আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70 অর্থাৎ 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এক দাগে আসবে কবি ও কবিতার নাম সহ প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্য থেকে যে কোনো একটি কবিতার প্রথম 8 লাইন লিখো। এর জন্য থাকবে 5 নম্বর। আমি এখানে দিয়েছি কবি ও কবিতার নাম সহ দূরের পাল্লা কবিতার প্রথম 8 লাইন লিখো। 2 দাগে আসবে সংক্ষিপ্ত উত্তর দাও। 7টির মধ্যে ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। 5টি অর্থাৎ 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 5টির উত্তর করবে। এখানেও 5টির জন্য থাকছে প্রতিটিতে 2 নম্বর করে 10 নম্বর। ক বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? খ তিতুমির কি কি করতেন? গ ঘোমটা দেওয়া বউটি কি করছিল? ঘ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য কি? ও চম্পাবতীর কেশ জলে ভাসছিল কেন? চ বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করলো? ছ চিঠির প্রধান অংশ কয়টি ও কি কি? 3 দাগে আসবে রচনামূলক প্রশ্ন। 4টির মধ্য থেকে 3টির উত্তর দিতে হবে। আর 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 3টির উত্তর লিখতে হবে। এখানেও প্রতিটিতে 5 নম্বর করে 3 5 15 নম্বর। কতে দিয়েছি বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? খ তিতুমির কেন বাঁশের কেল্লা তৈরি করেছিল? 5টি বাক্যে লিখো। গ সুখু কেন ভালো কিছু পেল না? ঘ সাইক্লোন বা প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের কি কি ক্ষতি হয়? 5টি বাক্যে লিখো। অবশ্যই কিন্তু প্রথম প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন আসবে। 4 দাগ শব্দ অর্থ লিখো। 7টির মধ্যে থেকে 5টি, 4টি শব্দ অর্থ মানে শব্দ দেওয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি অর্থ লিখবে। আমি দিয়েছি বৈচিত্র্য, দুর্গ, মন্থর, মেহমান, পেট্রা, বিপন্ন, চড়ুইভাতি। 5 দাগে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি, মানে যে কোনো 5টি না, এখানে 5টি থাকবে। 5টির প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। ক এদেশে আছে নানান ধরনের ড্যাশ। খ তিতুমির ড্যাশের বিরুদ্ধে কথা বলতো। গ বাঘটি ড্যাশ গতিতে দৌড়ে স্বীকার করলো। ঘ ড্যাশ ধরে রেলগাড়ি চলে ও মনে তার ড্যাশ বইছে। 6 দাগে বিপরীত শব্দ লিখো। 7টির মধ্যে থেকে 5টি, এর জন্য থাকবে 5 নম্বর। স্বাধীন, সুন্দর, তরুণ, হেসে, মজবুত, অসময়, তেতো। 7 দাগ এক কথায় প্রকাশ করো। এখানেও 7টির মধ্যে থেকে যে কোনো 5টি লিখবে। 5টির জন্য 5 নম্বর। ক যা করা প্রয়োজন। খ বনের পশু। গ মাটির তৈরি কেল্লা। ঘ যে উপকারীর উপকার করে। ও জলরাশির উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস। চ যার তুলনা হয় না। ছ যা অতি দীর্ঘ নয়। 8 দাগে আসবে যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি করো ও বাক্য গঠন করো। এখানেও 5টি করতে হবে। 5টির জন্য থাকবে 5 নম্বর। কয় গ লয় ল, নয় তয় ত, শয় ত, তয়র ফলা, শয় ম, ক্ষিয় খ। 9 দাগ, 9 দাগে একটি চিঠি অথবা একটি আবেদনপত্র আসবে। আমি এখানে একটি আবেদনপত্র দিয়েছি, দেখো। মনে করো তোমার নাম মিতা, অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো। এর জন্য থাকবে 5 নম্বর। 10 দাগ নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। এর জন্য থাকবে 10 নম্বর। 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখবে। আমি দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বা সাইক্লোন। খ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। গ তিতুমির এক বীরের গাথা। এই হচ্ছে মোট 70 নম্বরের পরীক্ষা। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছো যে প্রশ্ন কাঠামো কেমন হবে। নমুনা প্রশ্নের উপর বাসায় পরীক্ষা দিয়ে তোমাদের প্রস্তুতি যাচাই করতে পারো।
এছাড়াও পঞ্চম শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।